স্কুলের গেট থেকে যখন ঢুকছি তখন দেখছি লরিটা ঠিক এইভাবে উল্টে পড়ে আছে। মানে উল্টে যাওয়ারই একদম অবস্থা। সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না যে কতটা লরিটা হেলে আছে। প্রায় অনেকটাই চাকাটা ঢুকে গেছে। তো আজকে জানো তো ওকে আর ছেড়ে দিয়ে আমাকে আর দাঁড়িয়ে থাকতে হয়নি। ওকে যেই হাতটা ছেড়ে দিয়েছি ওই সিকিউরিটির সাথে একদম স্কুলে চলে গেছে। আজকে ও একটুও কান্নাকাটি করেনি। আর এখন আমি ইস্কন মন্দিরে যাচ্ছি বসতে। আজকে জানো তো আমি না একদম একা। আমার সাথে যে দুজন থাকতো তারা কিন্তু আজকে থেকে আর আসবে না। তারা এসেছিল কিন্তু তারা বাড়ি চলে গেছে। কারণ তাদের বাচ্চারা না আর কাঁদে না। তাদেরকে গাড়ি করে পাঠিয়ে দেয় আর তারা চলে আসে। সেই জন্য আজকে থেকে ওরা আর আসবে না। আর আমি এই দেখো চুপচাপ ইস্কন মন্দিরে একা একা বসে আছি। এই করে করেই দেখি ভিডিও করে ছবি তুলে এই করে করে 2.5 ঘন্টা কাটাই। 2.5 ঘন্টা পর স্কুলে এসেছিলাম। স্কুলে এসে দেখি আমি আগে একদমই কাছে যাইনি, দূর থেকে আগে দেখছিলাম ও কী করে। তারপরে সব বাচ্চারা যাওয়ার পর ওকে আমি নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো আমি দেখছি ও একটুও টিফিন খায় না টিফিন খেয়েছে না জল খেয়েছে। আর এখন এখানে এসে এতটাই খিদে পেয়ে গেছে যে ও নিজে নিজেই বসে খেতে শুরু করে দিয়েছে। আমি ভালো করে একটু হাত পা মুখ ধুয়ে দিলাম, তারপরে একটু হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে ওকে খাবারটা আমি খুলে দিয়েছি। দেখলাম ও কিচ্ছু টিফিন খায় না। তো ও বললো মামা আমি এটাই খাবো। তো আমি ওই জন্য ওকে ওই সুজিটা আর বিস্কুটটাই দিয়ে দিয়েছি। দেখো মনে হচ্ছে যেন ওর কতটাই খিদে পেয়েছে, অথচ ওকে বাড়িতে যখন আমি নিজের হাতে খেতে বলি কিছুতেই ও খেতে চায় না, এতটাই খিদে পেয়েছে ওর। আর এদিকে ওর বাবা একটু তরমুজ নিয়ে এসেছিলো। তরমুজটা এখন কেটে একদম পিস পিস করে রাখছে ছোটো ছোটো করে, যাতে ওর খাবার সুবিধে হয়। আর এই গরমকালে ফ্রিজ থেকেই ঠান্ডা ঠান্ডা তরমুজ বের করে খেতে, এরকম মিষ্টি মিষ্টি তরমুজ বিশ্বাস করো এত ভালো লাগে না তোমাদেরকে কি বলবো। আর সত্যি কথা বলতে তরমুজ কিন্তু আমার খুব প্রিয় একটা ফল। আর আমার মতোই রিয়াংশুও কিন্তু তরমুজ খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য তরমুজটা মোটামুটি আমাদের ঘরে এখন আনাই থাকে। তরমুজের মুখটা যখন কাটা হয়েছিল তখন ভাবলাম কিনা যে তরমুজটা হয়তো সাদা সাদা হবে, কিন্তু তরমুজটা যখন পুরোটা কাটা হলো মা ভেতরটা দেখছি বেশ লাল। আর এক পিস খেয়েও দেখলাম ভীষণ মিষ্টি তরমুজটা। আর এখন তরমুজ অনেকটা কমের মধ্যে যাচ্ছে জানো তো। তো যাই হোক, আর এখন স্কুল থেকে বই পাঠিয়েছে রিয়াংশু। মানে 3 বছরের বাচ্চার যে এত বই সেটা আমি দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আর একটা জিনিসের দাম নিয়েছে দেখো, এখানে প্রাইসগুলোই লেখা আছে, মানে মোটামুটি পুরো যে বইটা দিয়েছে সেটটা তার সমস্ত বিল এতে লেখা আছে। কপিস দিয়েছে, কার কোনটার দাম সেগুলোই সব লেখা আছে। 1 বছরে জানো 10টা ছোলার দিয়েছে আর 10টা রবার দিয়েছে আর 2টো স্কেল দিয়েছে। স্কেল ওদের এখন কি প্রয়োজনে লাগবে বলো। ইংলিশ মিডিয়ামে পড়ানো মানে এই একটা অসুবিধা, দরকারি জিনিসও দেবে আবার অদরকারি জিনিসও দেবে, সেটা কিন্তু তোমাকে বাধ্য হয়ে নিতেই হবে, তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবে না। আর এই দেখো রিয়াংশুর সব বইগুলো দিয়েছে। এই বাস্কটার মধ্যে কিছু বই আছে, বাইরে কিছু বই আছে। আর এইটা দিয়েছে একটা কাগজ আছে, এই কাগজটায় সব আঁকা আছে। আর ওই আঁকাগুলো যেগুলো আছে ওই স্কুলে গিয়ে কি করেছে, স্কুলে গিয়ে কি করছে সেগুলো সব এতে একটা আঁকা আছে। তো সেগুলোই এখানে দিয়েছে। আর ছোট ছোট ABCDর একটু কার্ডের মতো আছে, মানে তাস যেরকম হয় সেই তাসের মতো এরকম লেখা আছে, সেগুলো দিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে আছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য আমি বাংলাটাই চুজ করেছি, কারণ বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা। আর বাংলাটা যদি ইংলিশ মিডিয়াম হলেও যদি বাংলাটা শেখায় তাহলে তো খুবই ভালো হয়, তাই জন্য আমি বাংলাটাই চুজ করেছি। বাংলা আছে, হিন্দি আছে। আর এইটা হচ্ছে 8টা খাতা। এই যে সবুজগুলো দেখতে পাচ্ছ, এই সবুজগুলো হচ্ছে 8টা খাতা। 8টা খাতায় আমি তো দেখেই অবাক। আমি ওকে বলছি বাবা তুই 8টা খাতা 1 বছরের মধ্যে কিভাবে লিখবি, তুই তো এখনও কিছুই লিখতে পারিস নি। একটা 3 বছরের বাচ্চা, সে তো এখনও ভালোভাবে পেন্সিলই ধরতে পারে না, সে কি করে এখন এতগুলো লিখবে বলো। তো যাই হোক, আমাদের তো বলেছে শনিবার গার্জেন মিটিং করা হবে, তো সেইখানে দেখবো যে ও আমার ছেলে কি লিখেছে, 8টা খাতা আদৌ মানে শেষ করেছে কিনা। কারণ আমার কি মনে হয় যেন আমরা অনেক কষ্ট করে একটা বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করাচ্ছি, তারপরে এত এত খাতা এত এত বই, যদি সেইগুলো ওরা প্রপার না ইউজই করে, প্রপার না পড়াশোনাই করে, তাহলে আমার এই পয়সাটা খরচা করে আমার মনে হয় কোনোই লাভ নেই। আর ইংলিশ মিডিয়াম মানে তো বুঝতেই পারছো, খাতা বেশি দেবে, বই বেশি দেবে, পেন বেশি দেবে, পেন্সিল বেশি দেবে, সব কিছুই হচ্ছে বেশি বেশি। তো যাই হোক, শুধু এই স্কুলটা বলে না, সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলেরই ব্যবসা হচ্ছে এইগুলো। এরা সমস্ত কিছু তোমাদের
আমাদেরকে দিয়ে দেবে একদম পেন্সিল, ছোলা, রবার, যেটা অপ্রয়োজনীয় জিনিস, বছরে 10টা করে পেন্সিল, ছোলা, পেন্সিল, রবার। পেন্সিলগুলো হয়তো আমার প্রয়োজনে লাগবে, 1 বছরের মধ্যে 2টো বাস্ক পেন্সিল হয়তো লাগতেই পারে, যেহেতু বাচ্চা মানুষ লাগতেই পারে, কিন্তু 10টা ছোলা, 10টা রবার এইগুলো একটু অপ্রয়োজনীয় জিনিস নয় কি? এগুলো পরের বছর আবার দেবে, 10টা ছোলা, 10টা রবার। এভাবে করতে করতে তো আমার মনে হয় একটা পেন্সিল, ছোলার রবার আর মানে রবারের দোকান বসে যাবে আমার বাড়িতে। তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি আছে, বাংলা আছে। তো আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ওর জন্য বাংলাটাই চুজ করেছি, যেহেতু মাতৃভাষা আমাদের বাংলা, আর বাংলা না শিখলে আমি মনে করি কিছুই ও শিখলো না। আর এই দেখো, এই যে গ্রিন পেপারটা দেখছো, এই গ্রিন পেপারটা দিয়ে সব বইগুলো হচ্ছে মলাট করে দিতে হবে। আর এই যে স্টিকারগুলো আছে, এই স্টিকারগুলো ওই বইতে মারতে হবে, বইতে মেরে ওর নাম, ক্লাস এইগুলো সব লিখে দিতে হবে। আমি যেহেতু মলাট করতে পারবো না, সেহেতু আমি ওই জন্য ওটা সাইডেই রেখে দিয়েছি। ওর বাবা শনিবার অফিস থেকে যখন আসবে, তখন ওর বাবা রাত্রিবেলা বসে এগুলো করে দেবে, কারণ আমাকে সোমবার দিন এই বইগুলো মলাট করে নাম লিখে ওকে জমা দিতেই হবে, কারণ স্কুল থেকে ফোন করেছিল যে এই বইগুলো যেন মলাট করে আমি জমা দিয়ে দিই। আর খাতাগুলো মলাট করতে হবে না, খাতাগুলো বলেছে শুধু স্টিকার মেরে নামটা লিখে দিতে। তো যাই হোক, আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ